আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সেটা আমাদের টপিক হলো সিএসএস। আমাদের আজকে ক্লাসে টাইটেল দেওয়া হয়েছে সিএসএস বিগিন। এখানে আমাদের এর আগে আমরা এইচটিএমএল এর ক্লাসগুলো করেছি এবং এইচটিএমএল এর মধ্যে হোপফুলি আমরা অনেকগুলো পার্ট শিখছি, কোড করতে শিখছি, একটা টেক্সটে বোল্ড করতে শিখছি, কালার করতে শিখছি, ইটালিক অনেক কিছু করতে শিখছি, আবার টেক্সটের সাইজ ছোট বড় করতে শিখছি। এই কাজগুলো এইচটিএমএল বাদ দিয়ে সিএসএস দিয়েও কাজ করা যায়। সিএসএস এর ফুল ডেফিনেশন কি এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। সিএসএস এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। ক্যাসকেডিং মানে কি? অনেক কিছুরে মানে আশপাশ থেকে জয়েন করে এর মধ্যে কিছু মানে জয়েন করার মতো আর কি, অনেকগুলো ফাইল নিয়ে কাজ করা বোঝায়। স্টাইল মানে তো আমরা খুব ভালো রকমই বুঝি স্টাইল কি জিনিস। শিটস মানে বুঝি না এমন খুব কম লোকজনই আছে যে কাগজপত্র যেটা বলে শিটস, আমার ভাই নোটের শিট দিবা, তো এইরকম আর কি। তো এই ক্যাসকেডিং স্টাইল শিট মানে স্টাইল করা যাবে এরকম অনেকগুলো শিট আছে, যেগুলারে একখানে করা হইতেছে, করে আমরা কোড আকারে ইউজ করব। সিএসএস তিন ধরনের হয়। সিএসএসকে তিন ধরনের তো হয় না, সিএসএসটাকে আমরা তিনটা ভাবে ইউজ করতে পারি। ফার্স্ট হলো ইনলাইন সিএসএস, সেকেন্ড হলো ইন্টারনাল অর জাস্ট ইন্টারনালটা মনে রাখেন। পরের ইয়েটা হলো আপনাদের এমবেডেড, এটা আর লাগে না। এমবেডেড গুলারে আমরা পরে ইউজ করব। জাস্ট আমরা মনে রাখবো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি? ভিতরে ইউজ করতেছি। এক্সটার্নাল মানে কি? বাহিরে। আর ইনলাইন মানে কি? যেই লাইনের কাজ ওই লাইনের মধ্যে ইউজ করছি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো, বাট এই তিনটা টাইপ মনে রাখবেন। এই জিনিসটা ইন্টারভিউ কোয়েশ্চেন। আর প্রথমে যেটা দেখলাম এই যে সিএসএস এর ফুল ফর্মটা কি, এটাও একটা ইন্টারভিউ কোয়েশ্চেন। এরপরে হলো আমাদের সিএসএস এর টাইপগুলো কি কি, এটাও একটা ইন্টারভিউ কোয়েশ্চেন। এগুলোকে মনে রাখার চেষ্টা করব। এরপরে কিছু ডিটেইলস, কি এক্সটার্নাল কোনটা, ইন্টারনাল কোনটা, ইনলাইন কোনটা, আহ, এইটা ওকে একটু জাস্ট আইডিয়া নেই। দেখেন, আমরা সিএসএস নামের একটা আলাদা ফাইল বানাইলাম। ওই ফাইলটার মধ্যে কিছু কোড দিছি। এই যে এখানে আমাদের প্রথম এক্সাম্পলটা, আমি একটু ড্রয়িং নিয়ে নেই, আমাদের একটু ড্রয়িংয়ের থিকনেস বাড়াই দিলাম, লাল করে দিলাম। ও সুন্দর। দেখেন, এটা আমার একটা এইচটিএমএল ফাইল। ওকে, তো এই এইচটিএমএল ফাইলের মধ্যে আমি কোনো স্টাইল করতেছি না। আমার একটা স্টাইল শিট আছে, ওইটার নাম হলো স্টাইলস কোর ডট সিএসএস। এই ফাইলটার মধ্যে আমি সিএসএস এর কোডগুলো লিখব, আর আমার এই যে ভিতরের যে এইচটিএমএল কোডগুলো আছে এগুলোর মধ্যে স্টাইল হওয়া শুরু হবে। তো এই সিএসএস নামের একটা আলাদা ফাইল আছে আমার। এই ফাইলটাকে আমি এই যে এই এইচটিএমএল এর সঙ্গে অ্যাড করছি, করে আমার এইচটিএমএল কোডের মধ্যে ইউজ করতেছি। তো সিএসএস ফাইলটা আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি না, এটা কি আমার ওই যে এইচটিএমএল ফাইলের ভিতরে আছে? নাই, এটা যেহেতু বাইরে আছে, বাইরের জিনিস আমরা কি বলি? এক্সটার্নাল, তাই না? এরপরে আমাদের আরেকটা হতে পারে, এই যে এইচটিএমএল এই ফাইলটা, এই ফাইলের মধ্যে আমরা ওই যে হেড অংশটা ছিল না আমাদের, হেডের মধ্যে আমরা টাইটেল লিখতাম, মেটা ডেটা লিখতাম। তো ওখানে আমরা আরেকটা কোড দিলাম, যেটার নাম দিয়েছি আমরা স্টাইল। এবং এই স্টাইলের মধ্যে আমরা বিভিন্ন সিএসএস রিলেটেড কোড আলাদা ফাইলে না লিখে এখানেও লিখতে পারি। ছোটোখাটো যখন সিএসএস এর কাজ থাকে না, তখন এই টাইপটা ইউজ করা হয়। এইটাকে দেখেন, এটা হলো আমি যেই এইচটিএমএল ফাইলে সিএসএস দিব ওটার মধ্যে ইউজ করতেছি, এজন্য এটার নাম হলো ইন্টারনাল। এক্সটার্নালটা আমাদের কি গেল? এই যে এই এক্সটার্নালটা কি গেল? এই সিএসএস ফাইলটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি। আর এটাতে কি হলো, আমি ওই ভিতরে যে কোডে আসি ওই কোডের ভিতরে ইউজ করছি। পরেরটা হলো ইনলাইন। ইনলাইনটা আমরা কিছুদিন আগে ইউজ করছি। মানে এই যে এই লাইনটারে আমি স্টাইল দিব, এই যে আমাদের ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে মারা দিছি, এটা ব্যাস হয়ে গেছে। তো ওই যে যে লাইনে দরকার সেই লাইনেই লিখছি, তার মানে এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ইনলাইন। এই তিনটা টাইপ মাথায় ক্লিয়ার হয়ে গেছে? ফাইল কোড না বোঝেন নাই, জাস্ট টাইপ তিনটা কি বুঝাইতেছে এটা ক্লিয়ার হয়েছে কি আপনাদের মাঝে? একটু রেসপন্স। ওকে, যাক তাহলে ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের পার্টে যাব। আচ্ছা, সিএসএস বুঝলাম, বাইরে থাকে, ভিতরে থাকে, লাইনের মধ্যে থাকে, কিন্তু সিএসএস এর মানে অরিজিনালি সিএসএস এর ভিতরে কি থাকে? সিএসএস এর ভিতরে তিনটা জিনিস থাকে। একটারে বলে হলো সিলেক্টর, আরেকটা বলে প্রপার্টি, আরেকটারে বলে প্রপার্টি ভ্যালিউ। দেখেন তিনটা পার্ট কি কি?
সিলেক্টর প্রপার্টি প্রপার্টি ভ্যালিউ। এটাকে কিভাবে লিখে দেখেন, সিলেক্টর বলতে এখানে লিখছে পি। পি মানে কি বুঝায় বলেন তো কেউ একজন? পিতে কি বোঝায়? পিতে এইচটিএমএল এর মধ্যে প্যারাগ্রাফ। তার মানে আমি এই যে সিলেক্টরটা দিয়ে একটা প্যারাগ্রাফকে ইন্ডিকেট করতেছি, অর্থাৎ এটা দিয়ে আমি একটা প্যারাগ্রাফে সিলেক্ট করে ফেলছি। এখন যখন আমি সিলেক্টরের মধ্যে প্যারাগ্রাফ লিখব, এই প্যারাগ্রাফের ভিতরে আমি যেই প্রপার্টি আর প্রপার্টি ভ্যালুগুলো দেবো, এটা প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য অ্যাপ্লাই হবে অটোমেটিক্যালি। এটা সিএসএসে আমি এক্সটার্নাল ইন্টারনাল যেখানেই করি, প্যারাগ্রাফ লিখে দিছি মানে একটা প্যারাগ্রাফে আমি সিলেক্ট করে দিছি, এই জন্য এটার নাম হলো সিলেক্টর। এবার প্যারাগ্রাফের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে লিখতে হবে প্রপার্টি। তো এই প্রপার্টির নামটা কি? কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, বর্ডার রেডিয়াস হতে পারে, বর্ডারের কালার হতে পারে, বর্ডারের থিকনেস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা একটা প্রপার্টি। এবার এরপরে একটা ক্লোন দিয়ে লেখা হবে প্রপার্টির ভ্যালু, অর্থাৎ কালারটা কি হবে? রেড হবে, গ্রিন হবে, ব্লু হবে, ব্ল্যাক হবে, হোয়াইট হবে, যা হবে সেইটা। প্রথমে সিলেক্টর দিয়ে আমরা সিলেক্ট করলাম, এখানে একটা প্রপার্টি নিব, প্রপার্টিটার একটা ভ্যালু সেট করব। এই যে টোটাল বিষয়টা করলাম, প্রপার্টি আর প্রপার্টির ভ্যালু দিলাম, তার মানে প্রপার্টির ভ্যালুটারে আমরা ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এখানে একটা ডিক্লারেশন দিলাম। প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফটার টেক্সটের কালার কি হবে? রেড হবে। এটাই আমরা এখানে সিলেক্ট করছি। এখানে আমরা একটা সিলেক্টর নিতে পারি, আবার আমরা একাধিকরে একবারেই সিলেক্ট করে তার মধ্যে আমরা এরকম সিএসএস কোড বসাই দিতে পারি, এটাও পসিবল। সিলেক্টর, প্রপার্টি, প্রপার্টি ভ্যালু, আই হোপ এই তিনটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এবার সিলেক্টরগুলো কি কি টাইপের হতে পারে? একটা আইডি হতে পারে, অর্থাৎ আমরা যখন একটা কোড লিখি, তো একটা সেকশন লিখলাম বা একটা ডিভ লিখলাম বা একটা প্যারাগ্রাফ লিখলাম, যে কোনোটারে একটা ইউনিক আইডি দিতে পারি। আইডি সবসময় একটা ইউনিক জিনিস হয়। যে আপনার একটা আইডি কার্ড নাম্বার আছে, আপনার আইডি কার্ড নাম্বারের সঙ্গে দুনিয়ার আর কারো আইডি কার্ডের নাম্বার মিলবে না, সে লাইক ন্যাশনাল আইডি কার্ড। তো এটা আপনি আর কারোর সঙ্গে মিলাইতে পারবেন না, অর্থাৎ এটা আপনার একটা ইউনিক পরিচয়। অর্থাৎ একটা প্যারাগ্রাফ, একটা সেকশন বা একটা ডিভের আমরা যদি একটা ইউনিক পরিচয় দিতে চাই, সেটা হলো আইডি। তারপরে আইডি, কতগুলো আইডি মিলায় একটা ক্লাস হতে পারে। আমাদের ক্লাসের কথা চিন্তা করেন, একটা ক্লাসের মধ্যে সে 10টা বাচ্চা আছে, 10টা বাচ্চার 10 জনের কিন্তু আইডি ডিফারেন্ট, বাট তাদের ক্লাস কি? সেম। তার মানে কতগুলো গ্রুপে নিয়ে একটা ক্লাস হয়। এরপরে আসতে পারে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি বলেন তো? অ্যাট্রিবিউট আমরা গত দিনে করছি, কে বলতে পারবেন? তো আপনাদের তরফ থেকেও পড়া নেই। অ্যাট্রিবিউট কি জিনিস মনে নাই? ট্যাগের ভিতরে ওই যে লিখলাম কি কি হাবিজাবি জিনিস, একটু পিছনে ব্যাক করি। এই যে জিনিসগুলো যে লিখলাম আমরা, এগুলো মনে নাই? এই যে এগুলা হলো অ্যাট্রিবিউট। এটা দিয়েও আমরা সিএসএস সিলেক্টর করতে পারি। সাবস্ট্রিং, কম্বাইন অ্যাট্রিবিউট, এগুলা জাস্ট ওই যে অ্যাট্রিবিউটগুলারে কম্বাইন করা যায়, সাবস্ট্রিং করা যায়, স্ট্রিংয়ের ইয়েতে নেওয়া যায়। আচ্ছা, এই দুইটা জিনিস আপাতত আপনারা স্কিপ, দুটাকে পরে ডিটেলস আরও জানতে পারবেন, এটা আসবে। এখন দেখেন আরও কয়েক টাইপের সিলেক্টর হতে পারে। ট্যাগ সিলেক্টর। ট্যাগ কি জিনিস? প্যারাগ্রাফ আছে, তারপরে এখানে কি হতে পারে? ডিভ হতে পারে, ডিআই, ভি হতে পারে, H1 হতে পারে, H2 হতে পারে, হতে পারে না? এগুলো সব এক একটা ট্যাগ। তো আমি একটা ট্যাগ রে সিলেক্ট করে তার উপর সিএসএস প্রপার্টি এবং সিএসএস ভ্যালু অ্যাপ্লাই করতে পারি। দেন আমাদের ক্লাস থাকতে পারে, তারপরে আমাদের আইডি থাকতে পারে। কম্পাউন্ড সিলেক্টর, তার মানে এখানে চিলড্রেন নেওয়া যেতে পারে, গ্রুপ আকারে নেওয়া যেতে পারে, অথবা একজনের ভিতরে আরেকজন আছে সেটা নেওয়া যেতে পারে। এখানে বেশ কিছু কমপ্লিকেশনস আছে, এগুলো আমরা যখন কোড করব আস্তে আস্তে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সিলেক্টরের এই টাইপগুলো মনে রাখবেন। এরপরে এখানে জাস্ট এই যে সিলেক্টর দেওয়া আছে যে কি H1, এটা একটা ট্যাগ, এটারে আমরা সিলেক্ট করছি, এর মধ্যে একটা কালার প্রপার্টি, তার ভ্যালিউ দিছি, এই যে এটা দিলাম, ভ্যালিউ দিলাম, প্রপার্টি ভ্যালিউ দেওয়ার পরে আমরা গোটালটাকে একটা একটা, এটা হলো প্রথম ডিক্লারেশন, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, পুরোটাই হলো কি ডিক্লারেশন ব্লক।
তো এটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে হবে, দেন প্রপার্টি বসাইতে হবে, তারপরে প্রপার্টি ভ্যালিউ বসাইতে হবে। জিনিসটা ক্লিয়ার আপনাদের কাছে? কে, এরপরে আছে বক্স বর্ডার, এই যে বক্স মডেল যেটা, আচ্ছা এই বক্স মডেলটা একটু পরে দেখবো আমরা, এটার মধ্যে কিছু ইস্যু আছে। এই জিনিসটা আমাদের একটু পরে শিখতে হবে। আপাতত আমরা সিম্পল এই যে সিলেক্টর, সিলেক্টরের প্রপার্টি, প্রপার্টি ভ্যালিউ, এই কয়েকটা জিনিস আমরা শিখছি। এটা হলো আমাদের থিওরিটিক্যাল পার্টের অংশটা গেল। এবার সিএসএস এর এই যে পার্টটা থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। মূল আলোচনা সিএসএস এর শেষ, মানে মূল আলোচনা শেষ বলতে কি বেসিক একটু যত নলেজ থাকা দরকার এটুকু হয়েছে। এবার আমরা কোডের মধ্যে ফেলবো এবং কোড করব, কোড করে তারপরে বাকিটা ক্লিয়ার করব। তো এর মধ্যে থেকে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো পার্ট বুঝে না থাকেন, অবশ্যই আমাকে বলতে পারেন। জাস্ট লাইক একটু আনমিউট করে বলেন। ওকে, তাহলে আপাতত আমি ধরে নিলাম আপনারা খুব ভালো রকম বুঝতে পারছেন। তাহলে এবার আমরা কোডের দিকে জাম্প করব। আচ্ছা, একটু জাস্ট আমি এটা অফ করলাম।